আসলে বলার কিছু নাই। ওকে আমাদের হাতে দিয়ে দিক, যদি এই বাংলাদেশের আইন যদি নিজেরা না করতে পারে তাহলে আমাদের হাতে দিয়ে দিক, আমরাই আইনটা করে নিই, আমরা ওদের সাথে বুঝি না। কারণ ইকরা আপুর মতন একটা ভালো মেয়ে এইভাবে আমাদের থেকে চলে গেল, এটা মানে আমরা মানতে পারতেছি না। আমরা নেটালি আপু যেদিন থেকে মারা গেছে ওই দিন থেকে আমরা মানে ঘরের ভিতরে দেখতেছি ইকরা আপু ডাকতেছে, মানে ফেসবুকে ঢুকতে পারতেছে না। রিচিকের জন্য আমাদের এত খারাপ লাগতেছে যে বলার বাইরে। ও কিভাবে এটা পালন, এত সুন্দর একটা বউ রেখে। আপু হলো আলভি ভাইয়ার মানে ওনার ফোনে কিছু কিছু মেসেজ পাইছে, পরে এটা আবার উনি দেখতে পাইছে যে তিথির সাথে আলভির একটা গোপনীয় সম্পর্ক আছে। ওর মানে পরকীয়া, এটা পরকীয়াই বলবো কারণ ও পরকীয়া করছে। তো এটা জেনে আপু খুবই মেন্টালি সিক হয়ে গেছিল। ওইটা মামার সাথে শেয়ার করছে, মামা আমি আর পারতেছি না। তো মামা এটাই বলবে, কারণ মামা কখনোই চায় না একটা মেয়ে সম্পর্ক, একটা মেয়ে ডিভোর্স নিক, এটা কখনোই কোনো ফ্যামিলি চায় না। এর জন্য সে সান্ত্বনা দিচ্ছে, বাট সান্ত্বনাটা যে আজকে এত বড় একটা পরিণত হবে এটা কেউই ভাবে না। ও আসলে বাংলাদেশেই আছে, ও বাংলাদেশেই আছে, পলাই আছে। আর ও ও যদি এতই ভয় পায় তো তো পুলিশের কাছে বলতে পারতো যে আমাকে অ্যারেস্ট করেন, আমাকে অ্যারেস্ট করে আপনারা আমাকে নিয়ে আমার বোর কাছে যান, আমার বোর লাশটা দেখান। আচ্ছা, ও তো পুলিশের সাহায্যতে যেতে পারতো। কেন আসে নাই আসলে, এটা কেন আসে নাই? যে 14 বছরের সম্পর্ক, আমরা কি একটা বিড়াল পাললেও তার মায়া ত্যাগ করতে পারি না, আর সে তো একটা মানুষ। ও কিভাবে মায়া ত্যাগ করে ওর মুখটা পর্যন্ত দেখতে আসলো না? তো এটা তো আমরা বিচার, এটা বিচার করতেই হবে বাংলাদেশের আইনের কাছে। বাংলাদেশের আমাদের যে নিউ প্রধানমন্ত্রী হয়েছে উনি যদি এই বিচার না করে তো আমাদের হাতে তুলে দিই, আমরা করে নিই। এটার জন্য আজকে আমরা মানববন্ধন করছি, বারিশা আপু মানববন্ধন। আমরা যদি ওকে মানে আমাদের হাতে তুলে দেয়, ওকে যদি গণদোলাই দিই তাহলে পরবর্তীতে কোনো পুরুষ পরকীয়ার এটা ডিসিশন নিবে না। আপু আমি একটা কিন্তু ওরা দিতে হবে। এত সুন্দর একটা বউ রেখে ওর নষ্টমের দিকে কি দেখলো, কি দেখলো বলেন আপনারা? অবশ্যই খুনি হয়ে গেছে, কারণ ভিডিও কলে হয়তো বা আপুকে এমন কিছু দেখানো হয়েছে। কারণ দেখেন আপু একদম ফিটফাট, একদম রেডি। হয়তো বা শিওর না আপনি। আপু একদম ফিটফাট, সুন্দর, রেডি, একটা ভালো একটা থ্রি পিস পরা। সে হয়তো বের হবে বা কিছু একটা, কিন্তু এখানে সে সুইসাইড কেন দিবে? কেন 22 সেকেন্ডের ভিডিও কলে কি কথা হয়েছে আলভির সাথে সেটা বলুক, ও সব স্বীকার করুক। বাংলাদেশের আইনের কাছে তো আমরা এটা দাবি জানাইছি, তারা মেনে নিক, তারা এই আইনটাই হাতে নিক, আমাদের দিতে হবে না। ইকরি আপুর ভিডিও কলটা উনি কেটে দিছে, কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে তার সেক্রেটারিকে ফোন দিছে। সে যেটা বলছে, সেক্রেটারি বলছে যে তোমার ম্যাডাম পাগলামি করতেছে, যাও। ওই ভিতর নাকি ইকরি আপু তাকে আবার ভিডিও কল দিছে, সেটা সে ধরতে পারে না, সে যেটা লাইভে এসে বললো। তো সে যদি ওইটা ধরেও বলতো, মানলাম আপু ফোন দিছে, ওইটা ধরে জাস্ট বলতো যে আমি তোমারই আসছি, তোমার থেকে আমি কোথাও যাব না, তাও আপু একটা ডিসিশন নিতে পারতো। হয়তো বা আপু কিছু ডিসিশন নেওয়ার জন্য ওনাকে ফোন দিছে, বাট ফোনটা উনি করেন। কি বলবো বলেন আপু? এটা আসলে কি ভাইয়া, এটা হলো মেয়েদের দোষ। কারণ আমি একটা মেয়ে না, আমি যদি এখন দেখি একটা ভাই ওনার বউ আছে, বাচ্চা আছে, আমি কেন ওখানে যাব, কেন তার সাথে ঘনিষ্ঠ হব? সেটা তো মেয়েদের দোষ। ছেলেদের দোষ কমই দিলাম। আর আলভির উচিত ছিল, যেহেতু ওর একটা ছেলে বাবু আছে, একটা মেয়ে বউ আছে, বউটা কত সুন্দর দেখেন, আর তিথি কেমন দেখতে। তো ও এত সুন্দর বউ রেখে এই পরকীয়াটা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি যে পরকীয়ার একটা আইন হোক, জানি বাংলাদেশে আর কোনো পরকীয়া না হয়।